প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। মঙ্গলকোটের মাঝিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে কোয়ারপুর আজাদ হিন্দ সংঘের পরিচালনায় মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয় কোয়ারপুর জটাধারী ক্রীড়া প্রাঙ্গণে। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। কোয়ারপুর আজাদ হিন্দ সংঘের প্রাক্তন সম্পাদক হরপ্রসাদ ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে এই ফুটবল প্রদর্শনীর আয়োজন। এদিনের ম্যাচে মুখোমুখি হয় কিসকু মাড্ডি বীরভূম মহিলা ফুটবল দল এবং পালিটা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি ফুটবল দল। আরও একবার জানিয়ে রাখি, মঙ্গলকোটের মাঝিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে কোয়ারপুর আজাদ হিন্দ সংঘের পরিচালনায় মহিলা ফুটবল প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন। টুর্নামেন্টটি আয়োজিত হয় জটাধারী ক্রীড়া প্রাঙ্গণে। কোয়ারপুর আজাদ হিন্দ সংঘের প্রাক্তন সম্পাদক হরপ্রসাদ ব্যানার্জির ছবিতে মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী মাল্যদান করে খেলার শুরু করেন। মাঝিগ্রাম অঞ্চল সভাপতি শেখ বশির বলেন, প্রাক্তন সম্পাদক হরপ্রসাদ ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে এবং বর্তমান যুব সমাজকে মাঠমুখী করতেই তাদের এ ধরনের প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোটের ব্লক সভাপতি তথা মঙ্গলকোট নাগরিক কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদীপ চট্টরাজ, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রাজাউল হক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, মাঝিগ্রাম অঞ্চল সভাপতি শেখ বশির সহ এলাকার ফুটবল প্রেমীরা। আপনারা দেখছেন সেই ফুটবল টুর্নামেন্ট যাকে বলা যায় প্রদর্শনী ম্যাচ, তারই ছবি 7 দিন সংবাদে। আরও একবার জানিয়ে রাখি কারা উপস্থিত ছিলেন এদিনের প্রদর্শনী ম্যাচে। উপস্থিত ছিলেন মঙ্গলকোটের ব্লক সভাপতি তথা মঙ্গলকোট নাগরিক কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদীপ চট্টরাজ, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রাজাউল হক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, মাঝিগ্রাম অঞ্চল সভাপতি শেখ বশির সহ এলাকার অগণিত ফুটবল প্রেমী। আমাদের প্রাক্তন সম্পাদক স্বর্গীয় হরপ্রসাদ। মূলত খেলোয়াড়দেরকে আবারও মাঠমুখী করতেই এ ধরনের উদ্যোগ তারা এ ধরনের উদ্যোগ নিয়ে থাকেন। মঙ্গলকোটের মাঝিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে কোয়ারপুর আজাদ হিন্দ সংঘের পরিচালনায় মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচের আয়োজন। প্রদর্শনী ম্যাচ হলেও খেলা ছিল বেশ টান এবং খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমীরা। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। আজকে কুমারপুরে একটা মহিলাদের ফুটবল খেলা হয়েছে। কুমারপুরে এরা এসেছে। হরপ্রসাদ ব্যানার্জি আমার পার্টির কর্মী ছিল এবং ফুটবলকে খুব ভালোবাসত, খেলাধুলো নিয়ে থাকতো। তার স্মৃতির উদ্দেশ্যেই আজকের এই খেলাটা হচ্ছে। এই মাঠে এসে দর্শকদের উপস্থিতি যা আছে, সবচেয়ে বড় কথা এখানে মহিলাদের উপস্থিতি দেখে আমার খুব বোধ মনে হচ্ছে যে না, মমতা ব্যানার্জি যে খেলাধুলার ওপর জোর দিয়েছে, রূপায়ণ করার চেষ্টা করছে, সেটা সার্থক। এখনকার যুব সমাজ তারা তো খেলা থেকে বিমুখের পথে, এই সময় এই যে মহিলা ফুটবলের খেলা আয়োজন করলেন, এটা কোন চোখে দেখবেন? অবশ্যই মানুষকে এটা উদ্বুদ্ধ করবে এবং সাধারণ মানুষ যারা যুব সমাজ আছে তারা খেলাধুলার ওপর মন দেবে। এখন মঙ্গলকোটে খেলার প্রভাব কেমন চোখে পড়ছে? প্রত্যেকটা জায়গায় খেলাধুলা হচ্ছে। কোনো জায়গায় ক্রিকেট, কোনো জায়গায় ব্যাডমিন্টন, ভলি, ফুটবল, সব জায়গায় কিন্তু মঙ্গলকোটের একটা খেলাধুলার জোয়ার এসছে। মুখ্যমন্ত্রী যে খেলাধুলার ফলে জোর দিয়েছে, মঙ্গলকোট এটা তার বোঝায়। থেকে যুব সমাজের উদ্দেশ্যে কি বলবেন? খেলাধুলা করতে, খেলা স্বাস্থ্যই সম্বল। স্বাস্থ্য না থাকলে কিছু থাকবে না। তাই খেলাধুলা করো, মন ভালো রাখো, পড়াশোনা করো, মোবাইলের প্রাণে ঝুঁকো, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য, সেটা বিরাম থেকে খেলাধুলার মানে মন দাও। কাদের উদ্যোগে কি খেলা হচ্ছে এখানে? আমাদের ক্লাবের প্রাক্তন সম্পাদক স্বর্গীয় হরপ্রসাদ ব্যানার্জি স্মৃতির উদ্যোগে। কত বছর ধরে এই খেলা করছে এখানে? আমাদের খেলাধুলা এমনি চলে, মহিলা ফুটবল প্রদর্শনী খেলায় প্রথম। কোন কোন দল এখানে খেলছেন? এখানে খেলছে পালিটা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি, আর হচ্ছে আমার
বীরভূম কৃষ্ণ মাড্ডি বীরভূম মহিলা ফুটবল টিম। এই সময় তো যুব সমাজ তারা তো মোবাইল গেমের প্রতি বেশি আসক্তি, তো হঠাৎ করে আপনাদের মহিলা খেলা ছাড়ার কি উদ্দেশ্য নিয়ে ছাড়লেন আপনারা? আমাদের উদ্দেশ্য যে এই যে এতদিন 8 থেকে 9 মাস এই করোনা ভাইরাসের কারণে মানুষ তো বাড়ি থেকে এমনি বেরোতেই পারে না, সবারই মনে একটা আনন্দ তো চলেই গেছে। সেই কারণে আমরা ক্লাব থেকে একটা উদ্যোগ নিয়েছি যে এরকম যদি আমরা মহিলা প্রদর্শন খেলা ছাড়ি তাহলে সবাই একটা আনন্দ পাবে কিছুক্ষণের জন্য। কে কে উপস্থিত আছেন? এখানে উপস্থিত আছেন মঙ্গলকোট ব্লক নাগরিক কমিটির চেয়ারম্যান, পূর্ত কর্মাধ্যক্ষ, শিক্ষা ও জনস্বাস্থ্য কারিগরি, মাঝিগ্রাম পঞ্চায়েত প্রধান, মাঝিগ্রাম পঞ্চায়েত উপপ্রধান। এখানকার দর্শকদের উৎসাহ কীরকম চোখে পড়ছে? দর্শক এই খেলাটা তো আমাদের এখানে প্রথম, উৎসাহ তো এখন মোটামুটি আছে। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।